সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো একটা বড় আপডেট দিয়ে। তো প্রথমত আমরা সবাই জানি যে দেবের আপকামিং যেটা ছবি আসতে চলেছে সেটা হচ্ছে খাদান, যেটা একটা কমার্শিয়াল কাজ হতে চলেছে আউট এন্ড আউট। প্রায় 4 থেকে 5 বছর পর দেবকে আবার কোনো কমার্শিয়াল কাজে ফিরতে দেখা যাবে। তো এই কাজটা নিয়ে একটা বড় লেভেলে প্রমোশনাল স্ট্র্যাটেজি বলো বা বড় লেভেলে বড় স্কেল ওয়াইজ ছবিটাকে আনা বলো, সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা কিন্তু সেই ছবির মেকার্সরা করছে। এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটা এই ছবিটা ডিস্ট্রিবিউট করছে। এবং তার সাথে সাথে এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে যেহেতু যাবে, তো হিন্দি বেল্টও এই ছবিটাকে বলিউডের বড় কোনো একটা প্রোডাকশন হাউস এই ছবিটাকে ডিস্ট্রিবিউট করবে। যেরকম ফিল্মসকে আমরা দেখেছি মানুষ বা চেঙ্গিসের সময়, সেই রকমই এই ছবিটা কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করতে দেখতে পাবো একটা বলিউডের বড় ব্যানারকে। তো দেখার যে সেই ব্যানারটা কে হয় এবং সেই প্রোডাকশন হাউসটা কে হয়। এবং যেহেতু প্যান ইন্ডিয়া লেভেলে আসছে, তো একটা ভালো হিন্দি বেল্টে যদি ডিস্ট্রিবিউটারশিপ না হয়, তাহলে সেই সিনেমা হল পাওয়া বা সেই রকম লেভেলের রেসপন্স পাওয়া সেই জিনিসপত্রগুলো কিন্তু হয় না। তো সেই জিনিসটার যে খামতিটা সেটা তারা রাখবে না, ঠিক করেছে। এবং তার সাথে সাথে যেহেতু এটা প্যান ইন্ডিয়া ছবি, তো এটা স্কেল ওয়াইজ এটা এমন ভাবে জিনিসটাকে স্প্রেড করার চেষ্টা করা হচ্ছে যেখানে শুধুমাত্র বাংলা অডিয়েন্সকেই টার্গেট করা হচ্ছে না, এখানে পুরো ইন্ডিয়ান অডিয়েন্সকেই টার্গেট করা হবে। এবং সেখানে হিন্দি বেল্টেরও তারা কোনো বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার বা প্যান ইন্ডিয়া ভিলেন হিসাবে যে পরিচিত এরকম নামকে এই ছবির ভিলেন হিসাবে দেখা যাবে। এবং সেরকম ওয়াইজ সেটা কে হতে পারে সেটার ব্যাপারে এখন কোনো আপডেট কিছু আসেনি, কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবং দেবের অপোজিটে যদি কোনো বড় নাম দেখা যায়, তো অবশ্যই শুধুমাত্র তার নামটাই নয়, সেই সিনেমাটার নামটাই নয়, একটা বাংলা সিনেমারও নাম অনেকটা আগে এগোবে। কারণ সেই ছবিটা কিন্তু হিন্দি বেল্টে অনেকে দেখবে। যেমন আজকে সঞ্জয় দত্তকে বা ববি দেওয়ালকে এরকম কাইন্ড অফ অ্যাক্টরদেরকে সাউথ বেল্টে বা অন্যান্য আরো আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে কিন্তু তাদেরকে কোলাবোরেশন করতে দেখা যাচ্ছে। সেরকমই খাদানেতেও কিন্তু একটা বড় কোনো প্যান ইন্ডিয়া স্টারকে দেখা যাবে, যেটা অ্যাজ এন ভিলেন হিসাবে। এমনি তো ভিলেন হিসাবে যিশু সেনগুপ্ত আছে। এবং যেহেতু এটা একটা মানে দুটো পার্ট বেস ছবি হবে, তো এর ওয়ার্ল্ডটাকে বড় তারা বানানোর জন্য তারা আরো নেক্সট লেভেলে কিছু বড় কিছু প্ল্যান করছে। তো দেখার যে সেগুলো কি হয় এবং কতটা ভালোভাবে তারা জিনিসটাকে আনে। এবং সবচেয়ে বড় কথা, তারা টাইম নিক, কিন্তু 2025 সালেই আসুক, কারণ ভালো স্লট না হলে এই ছবিটা কিন্তু আনাটা বেকার হয়ে যাবে। কারণ ক্রিসমাস বলো বা 15 আগস্ট বলো, এই বছরের সব টাইমে কিন্তু ভালো ভালো ছবি কিন্তু স্লটে বুক হয়ে গেছে। তো আমার মনে হয় না যে, যেহেতু প্যান ইন্ডিয়াতে যাচ্ছে, তো সেহেতু একটা মানে সিঙ্গেল রিলিজ তো অবশ্যই রিলিজ করে এখানে। দেখার যে সেটা কি হয়। তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।